আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মুনতাসির টিভি। যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ, এবং যারা আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন জাদুর আপডেট চিকিৎসা, এই পেজ থেকে যারা দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ। প্রিয় বন্ধুরা, আমরা আজকে কথা বলবো বশীকরণ বা আপোষের একটি নকশা নিয়ে। আমি ভিডিওতে প্রায় সময় বলেছিলাম যে আপোষের তদবিরটা এটা প্রায় মানুষের করলে এটা হয় না। সাধারণত শতকরা বাংলাদেশের মধ্যে 80%, বাংলাদেশের মধ্যে 80%, 80% লোক, যদি আমরা 100% লোক থাকি, অর্থাৎ কবিরাজ যদি 100 জন হয়, এর মধ্যে 80% বা 80% যদি কবিরাজ এই তদবিরটা করে, হয় না। কেন? এর মূল কারণ দুইটি আমি বলেছিলাম। 1 নাম্বার, সময় নির্দিষ্ট অনুযায়ী নামের সাথে, রাশির সাথে, সবকিছু নক্ষত্রের সাথে যদি এগুলো মিল না হয়, তাহলে এই তদবিরটা কিন্তু কাজ করে না। নেক্সট 2 নাম্বার কাজ হচ্ছে, 2 নাম্বার সমস্যা হচ্ছে, এই তদবিরটা আমরা যখনই করি, আমরা ইউটিউবের মধ্যে বিশেষ করে অনেক কবিরাজ দেখা যাচ্ছে যারা হয়তোবা কেউ নিজের ফেস দেখাচ্ছে না, অথবা ফেস দেখাচ্ছে, কিংবা নিজে যেগুলো করছে সেগুলো অন্য আরেকটা ইউটিউব থেকে দেখে দেখে এই তদবিরগুলো করছে। তা আমি প্রায় সময় বলি আপনাদেরকে যে আপনারা অবশ্যই যেই তদবির করাবেন, অথবা যেই কবিরাজ মহোদয়ের কাছ থেকে তদবিরটা নিচ্ছেন বা চিকিৎসাটা নিচ্ছেন, অবশ্যই আপনারা তার কাঙ্ক্ষিত ঠিকানায় চলে যাবেন। তাহলে আপনি সেখানে গেলে বুঝতে পারবেন যে তার সাথে আপনি কথা বলার পরে ইনশাল্লাহ বুঝতে পারবেন বিষয়টা, অথবা আপনার যদি কোনো সমস্যা হয় নেক্সট আপনি তার কাছে আসতে পারবেন। তো এই জন্য আমি বলি যে তার নিম্ন ঠিকানায় চলে যাবেন, সেখানে গিয়ে চিকিৎসা করলে এটা খুবই ভালো হবে, বেটার হবে। তো এই জন্য এটা আমি আপনাদেরকে সাজেস্ট করি। তো এই জন্য আফসের যে তদবিরগুলো আছে এগুলো সাধারণত অনেকেই এটা করতে জানে না। এর জন্য কিছু সাধনার প্রয়োজন আছে। আপসের তদবির বা কাউকে বশ করে নেওয়া, কাউকে বশীকরণ করে নেওয়া, স্বামী বা স্ত্রী, প্রেমিক বা প্রেমিকা, অথবা অন্য কাউকে বশীকরণ করার জন্য আপনাকে অবশ্যই আপনাকে এই প্রক্রিয়াধীনগুলো মেনে চলতে হবে। যেটি হচ্ছে, আমি 2টা বিষয়ে কথা বলেছি। এবার 3 নাম্বার হচ্ছে, আপনি যখন একটা লোকের জন্য বশীকরণের তদবির করবেন, আপনাকে অবশ্যই সাধনা থাকতে হবে। অনেকেই মনে করে যে ইউটিউব থেকে দেখে দেখে আমি যেই তদবিরটা আপনাদেরকে দিয়েছি, সবসময় মনে রাখবেন ভাই, আমরা আপনাদেরকে সিম্পল যেই তদবিরগুলো আছে এগুলো আপনাদেরকে দিই। আমাদের কাছে যে সমস্ত শক্তিশালী তদবিরগুলো আছে, এগুলো আমি বা আমাদের মধ্যে যারা আছে, আমরা কেউ আপনাকে এগুলো দেব না। কেন? না দেওয়ার পেছনে কয়েকগুলো কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে, এর পেছনে অনেক সাধনা আছে। একটা তদবির যখন আমরা আপনাদেরকে দেই, স্বাভাবিক যেগুলা, এগুলো অনেক সময় আমরা মানুষদের মাঝে শেয়ার করে দিই, যেগুলো অল্পতেই করলে হয়ে যায়। কিন্তু এর জন্য আমরা আমলের কথা বলে দেই। হয়তোবা যেই তদবির দিই, কোনো তদবিরের ১০০টা যাকাত আছে, অথবা ৩ জন মিসকিনকে খাওয়াতে হয়। প্রত্যেকটা তদবিরের একটা যাকাত থাকবেই। এটা মাস্ট, এটা থাকবেই। তো বিশেষ করে বশীকরণ বা আপসের যে তদবিরগুলো হয়, এগুলোর কিন্তু যাকাত হয়। অর্থাৎ যেই তদবির দিয়ে আপনি বশীকরণের কাজ করবেন, সেই তদবিরের কিন্তু ১,০০০ যাকাত আছে। অথবা ওই তদবিরের ৮ জন বা ১১ জন বা ৯ জন, এই জনের বিজোড় সংখ্যার মিসকিন, গরিব, মুসাফিরকে আপনাকে একবেলা খাওয়াতে হবে। অথবা আপনাকে ভোজন করতে হবে কোনো একটা এমন জায়গা যেখানে মানুষের আনাগোনা কম, সেখানে আপনাকে ভোজনটা দিয়ে আসতে হবে। সেটা জিনেরা সেখান থেকে খেয়ে ফেলবে বা তারা সেখান থেকে নিয়ে যাবে। এই ধরনের অনেকগুলো ব্যতিক্রমী কিছু কথা আছে। আবার বশীকরণের কুফরি কালামের কিছু বিষয়বস্তু এখানে রয়েছে। তো যেটা আমরা ওই সময় করি যখন কোনো মানুষ একেবারে বিপদগ্রস্ত হয়ে যায়, তখন আমরা ওই ধরনের কাজগুলো করে থাকি। তো স্বাভাবিকত এই ধরনের বিষয়গুলো যদি আমরা ফলো করি, ইনশাআল্লাহ অবশ্যই আমাদের এই বশীকরণ বা পরকীয়ার যে সমস্যাটা থাকে, যখন আমরা বশীকরণে নিয়ে আসি বা আপসে নিয়ে আসি, তখন এই কাজগুলো সম্পূর্ণ বা সাকসেস হয়ে যায়। তো মনে রাখবেন, শুধুমাত্র একটি নকশা দিয়ে কিন্তু বশীকরণ হবে না। আপনারা ইউটিউবে দেখবেন, এই নকশা দিয়ে কাজ করবেন, 3 দিনে কাজ হয়ে যাবে, অথবা বলে 7 দিনে কাজ হয়ে যাবে। আদৌ এটা কখনো হবে না। একটা বশীকরণের কাজ করার জন্য উপযুক্ত সময়ের প্রয়োজন। যেমন উপযুক্ত সময় নিতে হবে, উপযুক্ত যেই লোকের কাজ করবেন তার জন্ম তারিখ,
তার রাশি, নক্ষত্র এগুলো একত্রিত, ১ নাম্বার এগুলো একত্রিত করতে হয়। দেন এরপরে এই কাজটার জন্য উপযুক্ত সময়ের প্রয়োজন হয়। এরপরে এই একটা নকশা দিয়ে কোনো আপোসের বা বশীকরণের কাজ হয় না। এই একটা বশীকরণের কাজ করার জন্য অন্তত ৫ থেকে ৭ টা তদবির প্রয়োজন হয়। কিছু তদবির জ্বালাতে হয়, কিছু তদবির কবরস্থানে পুঁততে হয়, কিছু তদবির নদীতে নিক্ষেপ করতে হয়, কিছু তদবির আছে আবার চালান করতে হয়। নেক্সট এবার আমাদেরকে কিছু মন্ত্র আছে, ওই মন্ত্রগুলো যাকে আপোস করবে, যেই ২ জন লোককে আপোস করবে, ওই ২ জন নামের ছবির উপরে এবং নামের উপরে ঝাড়ফুঁক করা হয় মন্ত্র দিয়ে। প্রায় ১০০ থেকে ১৫০ বার এই মন্ত্রগুলো জপ করতে হয়। মনে করেন যখনই আমরা এই বশীকরণের কাজগুলো করি, যেই সময় বশীকরণের কাজ করি ওই রাত্রে দেখা গেছে আমরা ঘুম যাইতে আর পারি না, কারণ বশীকরণের সময়টা অনেক লং প্রয়োজন হয়। এরপরে দেখা গেছে কিছু আমল করতে হয়, তাহলে নকশারও প্রয়োজন, মন্ত্রেরও প্রয়োজন, আমলেরও প্রয়োজন। তো আমি আশা করি কথাগুলো আপনাদেরকে বুঝাতে পেরেছি। আমি খুবই যদি আমি এতই শর্ট করে বলি নাই, মোটামুটি যেমনভাবে আমি বলেছি আপনারা অবশ্যই আমার কথা বুঝেছেন। আশা করছি আপনারা ওইভাবেই ফলো করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।